কোন মারে কষ্ট দাও, কোন মারে কষ্ট দাও। এ কলিজার টুকরা বাজান, এ আমার কলিজার টুকরা যুবক, যাদের মা দুনিয়ার জমিনের ভিতরে বাইচা আছে, আজকে থাকতে তুমি কদর বুঝো না। যাদের মা নাই তাদের কাছে একটু শুনে দেখ, আরে মা যদি অন্ধ হয়, কানাও হয়, কুড়াও হয়, ঘরের ভিতরে বসে থাকলেও সন্তানের জন্য সাহস। কথা কন ঠিক কি ঠিক না? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। এ সীমাকালীন মুসলমান গভীর মনোযোগ, এই মা যদি তোমার জন্য দোয়া করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব ওলি হিসেবে কবুল করবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কোন মারে কষ্ট দাও, যেই মা একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, কমপক্ষে 10 মাস 10 দিন গর্ভের ভিতরে ধারণ করিয়া কষ্টের উপরে কষ্ট সহ্য করিয়া যেই মা তোমারে লালন পালন করল, যেই মা তোমারে গর্ভের ভিতরে ধারণ করল, এ বাজান 4 মাস পরে সন্তান যখন পেটের ভিতরে জিন্দা হয়, রূহ চলে আসে, সন্তান এইবার লাইথায়, সন্তান এইবার হাত দিয়া গোতা দেয়, সন্তান এইবার মাথা দিয়া গোতা দেয়। মা দেখবেন খাইছে একসাথে সবাই পরিবারের লোকজন বৈশা, খাবারটা কেবলমাত্র মুখে দিতে যাবে, সন্তান যখন পেটের ভিতরে মোচড় মারে, দেখবেন হাতের থেকে প্লেটটা রাইখা দেয়, চট করে দাঁড়ায়া যায়। কি ব্যাপার, দাঁড়ায়া গেলে কেন? ডাক দে বলে, তোমরা খাও, তোমরা খাও, আমার পেটের ভিতরে যেন কেমনটা জানি লেগিয়া যায়। কলিজার টুকরা বাজারে, কলিজার টুকরা যুবক, আস্তে আস্তে যখন মায়ের পেটে সন্তান বড় হইতে থাকেন, 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যখন পার হয়ে যায়, এরপরে মার সব থেকে বড় কষ্ট শুরু হয়ে যায়। এই একটা সন্তানের পুরা আকৃতি মায়ের পেটের ভিতরে চলে আসে, ডেলিভারি হবে বাপ। অনেক সময় দেখা যায় ডেলিভারি দিতে গিয়া সন্তান, ডেলিভারি দিতে গিয়া মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। আছে না নাই? কথা কন আছে না নাই? এ কলিজার টুকরা বাজান রে, এইরকম যদি হয়, সন্তান আড়ে চলে গেছে, সন্তান বাঁচাইলে মারে বাঁচানো যাবে না, মারে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না। এরকম যদি একটা সময় হয়, দুনিয়ার সকল মানুষ বলবে সন্তান মায়েরা দাও, মহিলা বাঁচায়া দাও, কিন্তু একটা মানুষ বলবে সন্তান বাঁচায়া রাখো, আমারে মারিয়া দাও। বলেন তো তার নামটা কি? আরো জোরে বলেন, নামটা কি? মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা বাজান, এ কলিজার টুকরা যুবক, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
عالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा महब्बतेर साथे आमरा माওলা पाकेर जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा नहीं कोनो माबूद अल्लाह सड़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सकले बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী মাগুরা জেলাধীন সীমাখালী বদরুল উলুম বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 30তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব देगार हजरत मुअज्जज मोहतरम शेरे ताज वाजिबुल एहतराम उलमा इकराम आजीज तुलाबाए इज़ाम सामने उपस्थित दिनदार मुसलमान भाईरा पर्दार अंतराले अवस्थानरता श्रवणरता आमार मा ओ बोनेरा आलोचनार शुरूतेई आमरा शुक्रिया ज्ञापन करी सेई महान मालिक रब्बुल आलामीनेर आलिशान दरबारे जे महान मालिक रब्बुल आलामीन आमादेरके এই ফিতনা ফাসাদের জামানায় অত্র অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে আমাদের কিছু সংখ্যক লোকদেরকে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে
প্রাণ খুলে মহাব্বতের সাথে জোরে সোরে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে বর্তমান সময়ে ভালো কাজের লোক কম, খারাপ কাজের লোক বেশি। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে ওয়াজ মাহফিল, দ্বীনি তালিম, নামাজ কালাম, ইবাদত বন্দেগি, এদিকে আসলে এই সমস্ত স্থানে গেলে মনটা বড় ছোট হয়ে যায়, বড় খারাপ লেগে যায় লোক সংখ্যার দিক তাকাইলে। পক্ষান্তরে গান বাজনা, খেলাধুলা, ফাহেসা কাজকর্মের ভিতরের দিকে তাকাইলে সেখানেও আমাদের কষ্ট লাগে, সেখানের লোক সংখ্যা দেখলে। তার ছোট্ট দুইটি উদাহরণ আমি আপনাদেরকে দিব, একটা এখন, একটা কিছুক্ষণ আগের। আপনারা এখানে যারা বসেছেন সবই প্রায় এই সীমাখালী অঞ্চলের বাসিন্দা, কথা ঠিক না? আমরা সবাই জানি। আচ্ছা, আলোচনা শুরুতে একটু আপনারা যারা এই কোনায় বসে আছেন, যদি চলে যাওয়ার নিয়ত না থাকে, আমরা এদিকে সরে আসলে, না হলে লোকজন এসে এদিকে আসতে, ঘাড় ডিঙ্গায় আসতে একটু কষ্ট হবে না আপনার? যারা আসবেন একটু আমরা এই দিকে সরে আগায় বসে একটু, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দেবে ইনশাআল্লাহ। একটু এই দিকে আগায় বসে, তাহলে লোকজন যাইতেও সুবিধা হবে, না হলে আপনার ঘাড় ডিঙ্গায় যাওয়া লাগবে, এটা কষ্ট লাগবে। সম্মানিত হাজিরিন, আজকে বিকাল 3টা থেকে সম্ভবত বা আসরের পরে, আমি যখন বাড়ির থেকে আসরের পরে রওনা দিয়ে আসছি, সীমাখালী বাজারের ওই কলু মার্কেটের ওখান থেকে নিয়ে একেবারে এই শেষ পর্যন্ত রাস্তায় এতটা ভিড় ছিল, এইটুকু আসতে আমার 10 মিনিটের উপরে সময় লাগছে। আমি চিন্তা করলাম এই সব লোক কি মাহফিলে যাবে? একজনকে বললাম, ভাই এত লোক কোনো মিছিল মিটিং হয়েছে নাকি কোনো মাহফিল টাহফিলে যাচ্ছে? না হুজুর, এখানে খেলা ছিল, কেবল খেলাটা শেষ হলো। আজকে খেলা ছিল না? কথা কয় না আপনারা? আচ্ছা, আমার অভ্যাস তো জানেন আপনারা, আমার কথার সাথে যদি একটু সাই না দেন তাহলে তো আমি কথা বলে মজা পাবো না। আপনারা যদি একেবারে নিশ্চুপ বসে থাকেন মনে হবে যে আপনারা বুঝতেছেন না। আপনারা যদি একটু সাই দেন আমি মনে করব বুঝছেন, আমার সামনে আগাইতে সহজ হবে। আজকে সীমাখালী স্কুল মাঠে খেলা ছিল না? আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে 8 দল 16 দলের যে খেলা, এক তো খেলাধুলা করা, তাই সেটা সতর খোলা থাক বা সতর ঢাকা থাক, এই অহেতুক ফাহেসা, এই খেলাধুলা করা, এটা কি ইসলামী শরিয়াতে ফরজ? ওয়াজিব তো হবে নাকি? সুন্নাত, মুস্তাহাব, নফল? তাহলে এটা কি? ফতোয়া দিলেন, আমি কিন্তু দিই নাই, কালকে বলবেন না হুজুর বলছে। ফতোয়া দিলেন আপনারা, এটা কি? কথা কয় না, পিছন থেকে বলেন এটা কি? হারাম। এটা ফরজ তরক করা ছাড়া, যেমন ক্রিকেট, যেটা 8 দল 16 দলীয় টুর্নামেন্ট ঘোষণা করা হয়, যেটা শরীর চর্চার জন্য খেলা হচ্ছে না, খেলাধুলা করা জায়েজ শুধুমাত্র শরীর চর্চার জন্য। সকালবেলায় আপনার ডায়াবেটিস হাঁটতেছেন, হেঁটে স্কুল মাঠে একটু ফুটবল নিয়ে লাতলাতি করলেন, শরীরটার চর্চা হলো, শরীরটা হৃষ্টপুষ্ট ভালো থাকলো, এটা জায়েজ যদি ফরজ তরক না হয়। কিন্তু যত খেলা আছে, যেগুলাই পুরস্কার আছে, হার জিত আছে, স্পষ্ট ঘোষণা করি সম্পূর্ণ হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কি ঠিক না?
আর ফুটবলের কথা তো বললামই না, কারণ ফুটবল খেলার নিয়মই হলো হাফ প্যান্ট পরে খেলা করবে। ফুটবল খেলার নিয়মই কি? হাফ প্যান্ট পরে খেলা করবে। এবার আমি আপনাদেরকে বলি, যে ব্যক্তি ফরজ তরক করলো আর যে ব্যক্তি এই ফরজ তরক করা ইচ্ছাকৃতভাবে দেখলো, যে ব্যক্তি দেখলো তার তো মনে হয় কোনো গুনাহ হবে না, একটা নেকি হবে, কি বলেন? দুইজনেরই সমান গুনাহ হলো। এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই সীমাখালী বাজারে যে এই টুর্নামেন্ট খেলা হলো, এই খেলায় যারা দর্শক ছিল সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। হাতে গোনা খুঁজলে একজন পাওয়া যাইতেও পারে, নাও পারে। সবাই কি? আমি গত কয়েকদিন আগে একটা খেলা হয়েছিল, ওই ফেসবুক চালাইতে চালাইতে হঠাৎ করে ওই লাইভ চলে আসছে, দেখলাম ওখানে কিছু আজি শেফ টুপি মাথায় দিয়ে আলাও স্টেজে বসে রয়েছে। আসরের নামাজ পড়িয়ে যে হাতে তসবি নিয়ে লাগিয়েছে, একটা গোল দেয়, সুবহানাল্লাহ, গোল দেছে, আলহামদুলিল্লাহ, গোল দেছে, অমুক কয় কিরা জিতলো, কয় আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। খেলা দেখলে হারাম, খেলা করা হারাম, সমর্থন করা হারাম, অর্থ দেয়া হারাম, প্রোডাকশন দেয়া হারাম, ইচ্ছাকৃতভাবে সেখানে বসে দেখা হারাম। সেখানে আমার মনে হয় ৯৯% ছিল মুসলমান। কথা বলেন ঠিক কি ঠিক না? সীমাখালীর মুসলমান গভীর মনোযোগ। ওই বল ফিল্ডের পাশেই সীমাখালী ঈদগাহ জামে মসজিদ। খেলার আগে অথবা মধ্যখানে আসরের আজান হয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সমস্ত যারা খেলা দেখতেছিল, মুসলমান যারা ছিল, প্রত্যেকটা মানুষ মনে হয় খেলা দেখা বন্ধ করে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছে? করছে? মসজিদে মনে হয় লোক কম হয়েছে, হুজুর খেলা দেখতেছে সব। এটা গেল একটা উদাহরণ। দ্বিতীয় নম্বর উদাহরণ, যেটা বর্তমানে এখন রানিং চলতেছে, বেশি দূরে নয়, আপনারা যেখানে বসে আছেন আপনাদের পিছনে একটু যান, মসজিদের ওই পাশে, মহিলা মাদ্রাসার ওই পাশে একটু যান। এই মাহফিলকে উপলক্ষ করে গত 2 দিন আগের থেকে এই মাহফিলের জন্য কিছু দোকান এসেছে। এ সীমাখালীর মুসলমান, সেখানে যে দেখেন এখানে কয়জন লোক আপনারা বসেছেন, তার থেকে 10 ডবল বললেও ভুল হবে। আমার মনে হয় 50 ডবল লোক ওই জায়গায় বসে সরাসরি আড্ডা দিচ্ছে। কথা কন ঠিক কি ঠিক না? আর দাবি করি কি ইমানদার, দাবি করি মুসলমান। আবার দেখবেন তাদের মধ্যে কিছু কিছু লোক বলে, এত মাহফিল দিয়ে কি হবে হুজুর? মাহফিল করে কয়জন নামাজি বানাইছেন? কয় কি কয় না? ঘরে ঘরে মাহফিল দিয়ে কয়জন রে ভালো বানাইছেন? ঘরে ঘরে মাহফিল দিয়ে কয়জন রে নামাজি বানিয়েছেন? কয়জন রে ইমানদার বানিয়েছেন? আমরা বলি আমরা নামাজি বানানোর দায়িত্ব আমার না, ইমানদার বানানোর দায়িত্ব আমার না, হেদায়েত দেওয়ার মালিক কিন্তু আমি না, হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমি কাউর হিদায়াত দিতে পারবো না, আমি তো দূরের কথা। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিবুল্লাহ, ওগো আমার প্রিয় নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিতে পারবেন না। আপনার কাজ হলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আপনার কাজ হলো দাওয়াত পৌঁছায় দেওয়া। আর কাকে হিদায়াত দিব কাকে হিদায়াত দিব না, এটা আমি আল্লাহ তাআলার দায়িত্ব। আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিতে পারবেন না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, ভাইজান, আমরা হেদায়েত দেওয়ার মালিক না, আমরা নামাজি বানানোর মালিক না, আমরা নামাজের দাওয়াত দেওয়ার মালিক। আমরা হলাম মানুষকে হেদায়েতের পথে আসার জন্য আহ্বান করার মালিক। হিদায়েতের পথে আসবে কিনা সেটা দায়িত্ব হলো আল্লাহর।
আল্লাহ যার কপালটা খুলে দিবে ওই লোকটাই হেদায়েত পাবে, আর যার কপাল খুলবে না ওই লোকটা হেদায়েত পাবে না, হেদায়েত পাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরু লগ্নে হাতেমে কাবার মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে চোখের পানি ফেলায়া আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আবুল হিকাম তথা আবু জাহেল অথবা আমার চাচা আবু তালিব অথবা উমর বিন খাত্তাব, এই তিনজনের যে কোনো একজনকে আল্লাহ তুমি হেদায়েতের মালা গলায় পরায়া দাও। কারণ এই তিনজন ছিল ওই সময় মক্কার মধ্যে প্রভাবশালী, তাদের সামনে কথা বলার মতো ক্ষমতা কারোর ছিল না, তাদের সামনে যে দাঁড়িয়ে একটা কথা বলবে এইরকম হিম্মত কারোর ছিল না। তবে আল্লাহ রাসূলের মনে মনে আশা ছিল, আমার চাচা এত কষ্ট আমার জন্য করেছে, আমি জন্মের আগেই বাবাকে হারিয়েছি, 5 বছর বয়সে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছি। ওই 8 বছর বয়স থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত আমার চাচা কোনোদিন আমারে একা ছাড়ে নাই, বাবার কষ্ট কোনোদিন আমারে পাইতে দেয় নাই, মায়ের দুঃখ কোনোদিন পাইতে দেয় নাই, দাদার অনুপস্থিতি আমাকে কোনোদিন উপলব্ধি করতে দেয় নাই। আমার চাচা আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছে, আমার চাচাকে যেন আল্লাহ তাআলা হিদায়াত দেয়া দেয়। মনে আশা ছিল আল্লাহ রাসূলের চাচা আবু তালেবকে যেন আল্লাহ তাআলা হিদায়াত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে হিদায়াত দিলেন না, আবু তালেবকেও হিদায়াত দিলেন না, হিদায়াত দিলেন উমর বিন খাত্তাবকে। আল্লাহ রাসূল একটু মনক্ষণ আমি চাইলাম কিন্তু দিল না। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিয়ে ডাকতে বলে, ও জিবরিল আমার হাবিবকে বলে দাও আমি যাকে পছন্দ করি তাকেই আমি হিদায়াত দিই, হিদায়াত দেওয়ার মালিক আপনি না, আপনি যেটা ইচ্ছা করবেন হিদায়াত তার নাও হতে পারে। আমাদের কাজ কি? ওমা আলাইনা ইল্লাল বালাগ। দেখবেন সব বক্তা বয়ান শেষে কি কয়? ওমা আলাইনা ইল্লাল বালাগ। মানে কি জানেন? মানে পৌঁছানোর দায়িত্ব আমার, পৌঁছায় দিলাম, মানবেন কি মানবেন না আল্লাহ আপনার একটা ব্রেন দিয়েছে, মানা না মানার দায়িত্ব আপনার, আর বুঝে নিবেন কে? আরো জোরে কন্যা আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অন্যান্য মাহফিলের থেকে যথা টাইমে প্রধান বক্তাকে ইনশাআল্লাহ হাজির করব এখানে, আল্লাহ যদি তৌফিক দান করে। যথারীতি সময় 9:30টার ভিতরে ইনশাআল্লাহ আশা করছি আমরা হুজুরকে নিয়ে আসব। এ কারণে আমার হাতে সময় খুব কম। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের 15 নম্বর পারার 285 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতু বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াত দ্বয়ের উপরে সংক্ষিপ্তভাবে মুখতাসার মুলাক্খাসভাবে কয়েকটি কথা আলোচনা করেই আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগমন ঘটিয়েছেন মূলত আমাদের আদিপত্য অর্থাৎ আদি পিতা যিনি প্রথম সৃষ্টি মানব জাতির, তাকে আল্লাহ পাক দুনিয়ায় সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেছেন কোথায়? আসমানে। কোথায়? আসমানে। এই পৃথিবীতে মানব জাতির আগমন ঘটানো হয়েছে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন আসমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং করবেন 4টা ভাবে। কয়টা ভাবে? খুব গুরুত্ব সহকারে শুনবেন, যেহেতু সংক্ষিপ্ত আকারে কথাগুলি বলবো, মোটা মোটা কথাগুলি বলবো, বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে থাকবে না।
চার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন, অর্থাৎ পৃথিবীতে পাঠিয়েছেন। সৃষ্টি করার উৎস হলো চার। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন মিন সুলালাতিম মিন তিন, এঁটেলো মাটি দিয়ে আল্লাহ পাকের নিজ কুদরতি হাতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়ে সৃষ্টি করেছেন? এঁটেলো মাটি, এঁটেলো মাটি, সুলালাতিন, এঁটেলো মাটি। আমরা গ্রামের বাড়িতে আপনারা বুঝবেন, মাটির কলসি, মাটির ঘোড়া থাকে না? এটা যদি বাইলে মাটি দিয়ে কেউ মাটির ঘোড়া বানাইতে যায় পারবে? ফ্যানের তা যদি দিয়ে বানাইতে চায় পারবে? কি মাটি দিয়ে বানাতে হবে? এঁটেলো মাটি। আল্লাহ পাক এঁটেলো মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির ইতিহাস অনেক লম্বা চওড়া, ওদিকে গেলে আমার আসল উদ্দেশ্য বহুত হবে, ওটা বলবো না। দ্বিতীয় নম্বর, ওই এঁটেলো মাটি দিয়ে আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছেন তার বাম পাজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিন নম্বর, পিতা ছাড়া শুধুমাত্র মায়ের গর্ভে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মাধ্যমে আল্লাহ পাক একজনকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই যে তিনটা ধরন বললাম, এই তিনটা ধরন মাত্র তিনজন ব্যক্তি। এই তিনটা ধরনে মানুষ সৃষ্টি করেছেন কয়জনকে? এক একজন করে তিনজনকে। আর পৃথিবীতে যত মানুষ এসেছে, আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই পৃথিবীতে আসার একটা নিজাম, একটা তরতিব আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেটা হলো একজন পুরুষ আর একজন নারী মিলিত হওয়ার পরে পুরুষের শুক্রাণু ওই নারীর ডিম্বাণুর মধ্যে গিয়ে যেই অবয়ব তৈরি হয়, প্রত্যেক 40 দিনে এক একটা অবয়ব পরিবর্তন করে 440 পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির আকৃতি দান করে 45 দিনে আল্লাহর রূহ নামক কুদরতটা ফুৎকারের মাধ্যমে মায়ের গর্ভে সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 1 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত রেখে এই দুনিয়ার মধ্যে আগমন ঘটান। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, এই মানব জাতির সৃষ্টির ইতিহাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট রূপে ঘোষণা করে দিয়েছেন। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 18 নম্বর পারার মোট কোরআনের 343 নম্বর পৃষ্ঠা। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিনুনের 12 নম্বর, 13 নম্বর, 14, 15 নম্বর আয়াত। এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টির ইতিহাস নিয়ে আলোচনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই মানব জাতিকে সৃষ্টি করেছি এঁটেলো মাটি দ্বারা। অর্থাৎ তোমাদের বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন সৃষ্টি করেছি, ফেরেশতাদের মাধ্যমে পুরা পৃথিবীর থেকে মাটি সংগ্রহ করে ওই সমস্ত মাটিগুলি পানি দিয়ে, কয়েক প্রকার পানি দিয়ে সেনে চেটকে সুন্দর করে ওইটাকে এঁটেলো বানায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আরশে আজিমের পাশে তাকে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বসবাস করালেন। ওই সময়ে কোনো মানুষ ছিল না, শুধুমাত্র আদম আলাইহিস সালাম। জান্নাত
জান্নাতের ভিতরে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেছেন। পুরা জান্নাতের মধ্যে একা, আর কোনো মানুষ নাই, শুনশান নীরবতা। বলেন তো যতই ব্যক্তি হোক না কেন, একাকী নিরিবিলি নির্জন জায়গায় কত সময় আপনার ভালো লাগবে? হয়তোবা 2-1 মিনিট, 2-4-5-10 মিনিট। আবদ্ধ ঘরের ভিতরে যদি 1 দিন 2 দিন আপনারে রেখে দেওয়া হয়, আপনি টেনশনে অনেক সময় মানুষ হার্ট ফেল করে বসে। কথা বলেন ঠিক কি ঠিক না? আদম আলাইহিস সালাম মনে বড় দুঃখ, আর কেউ নাই, আমি একা, এত নাজ নিয়ামত আমি একা খাবো, কিন্তু খাওয়া বড় কথা না, কিন্তু আমার তো একজন সঙ্গী দরকার, আমার একজন সঙ্গী দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চোখের ভিতরে একটা ঘুম দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে গিয়েছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা জিবরিল, যাও দেখো আদম আলাইহিস সালাম বাম পাশে একটা বাঁকা হাড় আছে, ওই বাঁকা হাড়টা সেখান থেকে সুন্দর করে এমন ভাবে নিয়ে আসবা যেন তার ঘুমটা না ভেঙে যায়। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাঁকা হাড় দিয়া তৈরি করলেন মা হাওয়া আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামের পাশে সুন্দর করে সুশৃঙ্খল ভাবে বসায় দিলেন। জাতিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে একটু বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন, আর পুরুষদের জন্য একটা আকর্ষণ করে সৃষ্টি করেছেন। এই জন্য দেখবেন অনেক মহিলা কালো, কিন্তু দেখতে অনেক ভালো। কথা ঠিক না? গ্রাম্য ভাষায় একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো। কি কয়? নদীর পানি, কথা কয় না, নদীর পানি ঘোলা ভালো। আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। এই তিনি তো কোনোদিন কাউরে দেখে নাই, জান্নাতের ভিতরে তিনি বসবাস করতেছেন। হঠাৎ করে দেখে অপরিচিত এত সুন্দর সুশ্রীবান আল্লাহ পাক রব্বুল আলামিন, যেমন দেখবেন আমেরিকার যিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়, তার স্ত্রীকে ফার্স্ট লেডি বলা হয়, সব থেকে সুন্দরী বা সব থেকে সম্ভ্রান্ত। নবী আলাইহিস সালাম হলেন দুনিয়ার প্রধানমন্ত্রী। আল্লাহ তাআলা রাষ্ট্রপতি করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, তাদের স্ত্রীদেরকেও আল্লাহ তাআলা ওই রকম সুন্দর করে ফার্স্ট লেডি করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালাম দেখে একটু ভয় পেলেন, একটু ভীত সন্ত্রস্ত হলেন, আবার একটু অবাক হলেন। সরে সরে যাচ্ছে, সরে সরে যাচ্ছে, এটা কি? এটা চিনলাম না তো, কি একটা আজব জিনিস। আল্লাহ তাআলা ডাকতে বলে, আদম, তোমার মনের খবর কেউ না জানলে আমি তো ভালো করে জানি। তোমার একজন সঙ্গী দরকার, একজন কথা বলার লোক দরকার, একজন গল্প করার লোক দরকার। আর আমার একটা বড় উদ্দেশ্য আছে, আমার উদ্দেশ্যটাও বাস্তবায়ন করা দরকার। এটা অন্য কেউ নাই, তোমার অঙ্গের একটা অঙ্গ, এটা আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা তোমার স্বয়ং বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দিলাম, তুমি কবুল বলে নাও, তোমার স্ত্রী হিসেবে আমি গ্রহণ করায়া দিলাম। দুইজনে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনে জান্নাতের ভিতরে বসবাস করলেন। অনেক লম্বা চওড়া ইতিহাস। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে পাঠালেন। আদম আলাইহিস সালামের ঔরজাত যত সন্তান হয়েছে, মা হাওয়ার গর্ভে যত সন্তান হয়েছে, ওই সময় তো পৃথিবীতে কোনো মানুষ ছিল না, শুধু আদম আর হাওয়া ব্যতীত আর কেউ নাই। আল্লাহ তাআলা যেবেদ না, কবুতর কিন্তু জোড়ায় জোড়ায় হয়। কথা কোন ঠিক কি ঠিক না? বাচ্চা ডিম দেয় কয়টা? 2টা 3টে দেয়, কিন্তু হয়তোবা হাজারে লাখে একটাও সন্দেহ। কথা কোন ঠিক কি ঠিক না? কবুতর দেখবেন জোড়ায় জোড়ায়। আল্লাহ তাআলা কবুতরের মতো আদম আলাইহিস সালামের ঔরজাত যত সন্তান হয়েছে, মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে কবুতরের মতো জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। অবাক করা বিষয়, আল্লাহ তাআলা তার এখনো সিলসিলা জারি রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিসের মাধ্যমে? কবুতরের মাধ্যমে।
কবুতরে দেখায় আল্লাহ তাআলা তার সংশোধন তার একটা সিলসিলা জারি রেখেছেন। শিবাখালীর মুসলমান গভীর মনোযোগ, অনেক লম্বা চওড়া ইতিহাস। একবারের সন্তান ছেলে আর একবারের মেয়ে, এইভাবে আল্লাহ তাআলা বিবাহ দিয়া দুনিয়ার জমিনের ভিতরে মানব জাতি বৃদ্ধি করেছেন। এরপরে আস্তে আস্তে যখন মানব জাতির সংখ্যা বেড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মাহরাম গায়রে মাহরামের একটা বিধান জারি করে দিলেন। ইচ্ছা করলেই একজনকে বিবাহ করতে পারবে না, মাহরাম গায়রে মাহরামের দিকে লক্ষ্য রাখতে হবে। একজন পুরুষ 14 ধরনের মহিলাকে বিবাহ করতে পারবে না, আর একজন মহিলা 14 ধরনের পুরুষকে বিবাহ করতে পারবে না। এটা হলো তার মাহরাম, এটা তার জন্য বিবাহ করা হারাম। আর এই 14 ধরনের মানুষ ব্যতীত, পুরুষ ব্যতীত যত পুরুষ আছে মহিলা বিবাহ করতে পারবে, আর 14 ধরনের মহিলা ব্যতীত যত মহিলা আছে একজন পুরুষ বিবাহ করতে পারবে। বন্ধুরে আমার, 3 নম্বরে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়া মায়ের গর্ভে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরজাত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনের ফুৎকারের মাধ্যমে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে আগমন ঘটিয়েছেন। আর পৃথিবীর জমিনের ভিতরে যত পুরুষ এবং নারী আগমন ঘটেছে আর ঘটবে, সব পুরুষ এবং নারীর একটা নিজাম করে দিছে। একজন পুরুষ আর নারীর মিলনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণুর ভিতরে গেলে আল্লাহ তাআলা 40 দিনে আকৃতি পরিবর্তন করে আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মা এবং বাবা যখন মিলিত হয়, প্রথম 40 দিন মায়ের গর্ভের ভিতরে আমি বীর্য আকারে রাখি। দ্বিতীয় 40 দিন ওই বীর্য থেকে একটা রক্তের টুকরা বানাই। তৃতীয় 40 দিন রক্তের টুকরা থেকে একটা গোশতের টুকরা বানিয়ে দিই। চতুর্থ 40 দিনে ওই গোশতের টুকরাকে আল্লাহ তাআলা একটা নিজাম দিয়ে হাড্ডি মাংস এক জায়গায় একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানব জাতির পুরা আকৃতি আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভের ভিতরে দান করে দেয়। এই কারণে দেখবেন শিবাখালীর মুসলমান, একজন মা যখন গর্ভবতী হয় প্রথম 4 মাস তেমন একটা টের পাওয়া যায় না, পেটটা তেমন একটা ফুলে ফেলে যায় না। শুধুমাত্র মহিলারাই বলতে পারে সে গর্ভবতী কিনা, শুধুমাত্র হায়েজ নিফাসটা হায়েজ মিজটা বন্ধ হয়, এছাড়া তেমন কোনো কিছুই বোঝা যায় না। চতুর্থ 40 যখন পার হয়ে যায় ওই পেটের ভিতরে আল্লাহ তাআলা মানব জাতির আকৃতি যখন পরিপূর্ণভাবে দান করে দেয়, ওই মায়ের পেটটা আস্তে আস্তে ফোলা শুরু করে, ফালা শুরু করে, আস্তে আস্তে পেটটা বড় হওয়া শুরু করে দেয়। এই পেটটা বড় হয়ে 10 মাস 10 দিন স্বাভাবিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে মায়ের নাড়ির সাথে সন্তানের নাড়ির একটা কানেকশন করে দিয়ে আল্লাহ তাআলা ওই মায়ের পেটের ভিতরে লালন পালন করায়া 10 মাস 10 দিন স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা তারপরে সন্তানকে এই মায়ের গর্ভের থেকে ডেলিভারি দেয়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সীমাখালীর মুসলমান, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো এই মাকে নিয়ে। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো ওই বাবাকে নিয়ে, যেই বাবা
আমার গর্ভ জন্মদাতা, যেই বাবার ঔরজাত সন্তান। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ওই মা, যেই মা একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 10 মাস 10 দিন সর্বনিম্ন গর্ভের ভিতরে ধারণ করিয়া কষ্টের উপরে কষ্ট সহ্য করে, দুঃখের উপরে যন্ত্রণা সহ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আগমন ঘটিয়েছে। সীমাকালীর মুসলমান গভীর মনোযোগ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হকের সাথে মা এবং বাবার হককে সংযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ কান্না। কারণ এই পৃথিবীর জমিনের ভিতরে আমরা এমনি এমনি আসে নাই। আদম আলাইহিস সালামের মতো আমাদেরকে নিজের কুদরতি হাতে সৃষ্টি করে তিনি জমিনে টুপ করে ফেলায় দেয় নাই। ওই যে এক শ্রেণীর মানুষ আছে শর্ট করে ঢুকে পড়বে, এই শর্ট করে ঢুকেও আমরা পড়ি নাই। বুঝছেন নি কোন জায়গায় কইলাম? হ্যাঁ, চট করে ঢুকে পড়বে না, চট করে আমরা পৃথিবীতে আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিজামের মাধ্যমে এই পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিজামের একটা হক আমাদের জন্য দিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আমি খুতবার ভিতরে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরাতু বনি ইসরাইল 17 নম্বর সূরা, 114 সূরার 17 নম্বর সূরা, 30 পারার 15 নম্বর পারা, 285 নম্বর পৃষ্ঠার সূরাতু বনি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত, যেটা আমি আপনাদের সামনে খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হকের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার হক সংযুক্ত করে দিয়েছে। এ দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, টুপ করে জমিনের ভিতরে ফেলায়া দেয় নাই। তোমার এই জমিনের ভিতরে আনার জন্যে 2টা মানুষ তোমার জন্মের আগেই কষ্ট করেছে, তোমার দুনিয়ায় আগমনের আগের থেকেই কষ্ট করেছে। আর যতদিন তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবা, এই 2টা মানুষ নিঃস্বার্থভাবে তোমারে মহব্বত করবে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে, দুনিয়ায় যত মানুষ তোমারে মহব্বত করে, প্রত্যেকটা মানুষের মহব্বতের মধ্যে একটা স্বার্থ আছে। স্ত্রী তোমারে মহব্বত করে একটা স্বার্থে, সন্তান তোমারে মহব্বত করে একটা স্বার্থে, বন্ধু তোমারে মহব্বত করে একটা স্বার্থে। স্বার্থ শেষ, মহব্বত শেষ। কথা কোন ঠিক কি ঠিক না? নেতারে পাতিরা প্রজারা মহব্বত করে একটা স্বার্থে, নেতার নেতাগিরি শেষ। যতদিন পর্যন্ত তার পিছনে মিছিল করেছিল, এখন তার বিরুদ্ধেও মিছিল করতে দ্বিধা করবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু দেখবেন এই পৃথিবীর জমিনের মধ্যে 2টা মানুষ নিঃস্বার্থ মহব্বত করে। বলেন তো 2টা মানুষের নাম কি? মার বাবা। কারণ এই 2টা মানুষ আজকের থেকে তোমারে মহব্বত করে না, আজকের থেকে মহব্বত করে না। তুমি পৃথিবীর জমিনে আসার আগে কতবার যে আল্লাহর কাছে মা বাবা ডাক দিয়ে কয়, আল্লাহ আমাদেরকে একটা নেককার সন্তান দান করো। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সীমাকালীর মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হকের সাথে মা বাবার হক জোড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য একটা বিধান তৈরি করে দিলাম। কজা ইয়াকজি মানে বিধান। কাজী সাহেব, ইসলামী শরিয়াতের কাজীদের কাজ হলো বিচার করা। আমাদের বর্তমান কাজীর কাজ কি? বিয়ে পড়ানো। কথা ঠিক না? আর ইসলামী শরিয়াতের কাজীর কাজ হলো বিচার কার্য পরিচালনা করা। ওয়াকাযা রাব্বুকা, আল্লাহ বলেন তোমার রব তোমার জন্য বিধান জারি করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ওই আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করতে পারবে না।
আর কারুর সামনে মাথা নত করতে পারবে না, আর কারুর সামনে তুমি মাথাটাকে নোয়ায় দিতে পারবে না। ইবাদত করব কার? আর একটু জোরে কন্যা কার? ডাকবো কারে? বলবো কারে? কার কাছে সাহায্য চাবো? কার কাছে সন্তান চাবো? বাজান রে, আল্লাহর কাছে যখনই কোনো বান্দা ডাক দেয়, আমার আল্লাহ গুনাহগার বান্দা দেখে না, নাফরমান বান্দা দেখে না। আল্লাহ বলে ডাকতে দেরি, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেয়া দেয়, লাব্বাইকে আবদি, লাব্বাইকে আবদি। বান্দা তুই আমারে কেন ডাকিস? আমি তো তোর কাছেই আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সীমাখালীর মুসলমান গভীর মনোযোগ। সীমাখালী বাদে আরো অনেক লোক দেখতে পাচ্ছি, তারা রাগ করেন না, যেহেতু সীমাখালী ওয়াজ করতেছে এই জন্য বলছি। আমার ওই যে তালকুড়ির অনেক বাইরে আমি দেখতেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম ব্যতীত আমাদের এক কদম সামনে আগানো যাবে না। মাথা যদি নত করতে হয়, সেজদা যদি দিতে হয়, কাকে দিব? জোরে কান, একমাত্র আল্লাহর। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এ দুনিয়ার মানুষ শোনো, শুধু তুমি আমার শুকরিয়া তান আমার ইবাদত করবা না, কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে আমি তোমাদেরকে যেই মাধ্যম দিয়ে সৃষ্টি করেছি, যেই মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, ওই মাধ্যমকেও আমার সাথেই তার হক দেয়া দিলাম। আমার পরেই তাদের হক, অর্থাৎ আমার পরেই তাদের সম্মান আর ইজ্জত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের মা এবং বাবা যাদের মাধ্যমে পৃথিবীর জমিনের ভিতরে আগমন করেছো, তাদের সাথে সত্য ব্যবহার করো, তাদের সাথে সুন্দর আচরণ করো, তাদের সাথে কখনো রুক্ষ আচরণ করবে না, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবে না, তাদের সাথে কখনো ধমক দিয়ে কথা বলবে না, তাদেরকে কখনো গালিগালাজ করবে না, তাদের কথার বরখেলাপ যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহিমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, তোমার মা বাবা তোমারে যদি এমন কোন কাজের আদেশ করে যেই কাজ শরিয়াতের খেলাফ হয়ে যাচ্ছে, যেই কাজ আল্লাহর হুকুমের বিরোধী হয়ে যাচ্ছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহিমা, ওই কথাটা তোমাকে মানা যাবে না। যদি কোনো মা ডাক দিয়ে কয় নামাজ পড়ার দরকার নাই, তার মানে মা কইছে পড়বো না, তাই না, এটা মানা যাবে না। যদি কোনো মা ডাক দিয়ে কয় তুমি খেলোয়াড় হবা, বলে না মা, এটা ইসলামী শরিয়াতে জায়েজ নাই। তবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ শুনো, তোমার মা যদি বিনা ইলমে অজ্ঞতাবশত যদি তোমার এমন কোনো কাজের আদেশ করে দেয় যেই কাজটা ইসলামী শরিয়াতে নাই, ওই কাজ কিন্তু তুমি পালন করবে না। খবরদার খবরদার, তার মানে এটা তুমি করবে না, মায়ের সাথে তুমি খারাপ আচরণ করবা, মায়ের সাথে তুমি রুক্ষ আচরণ করবা। তবে মনে রাখবা, মনে রাখবা, তোমার মায়ের সাথে দুনিয়ার জমিনের ভিতরে সুন্দর আচরণ করবা। মনে রাখবা, দুনিয়ার জমিনে তোমার মা যদি তোমার উপরে রাজি থাকে, তোমার বাবা যদি তোমার উপরে রাজি থাকে, আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, এই মার বাবা তোমার জান্নাত আর জাহান্নাম। এই মা বাবা তোমার জান্নাত আর জাহান্নাম। মা যদি রাজি থাকে তুমি জান্নাতি, মা যদি রাজি না থাকে, তুমি দুনিয়ায় যত বড়ই হও না কেন, তুমি দুনিয়ার জমিনের ভিতরে যত বড়ই মাতবার হও না কেন, আলেম মুফতি মুহাদ্দিস হও না কেন, এমনকি মক্কা মদিনার ইমাম হও, তোমার মা তোমার উপরে রাজি না, তোমার বাবা তোমার উপরে রাজি না, আল্লাহ তাআলা তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল করবে না। ফিদ দুনিয়া মা'রুফা,
সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। বন্ধুরে আমার, আল্লাহ রসুলের কলিজার টুকরা বিবি আবু সুফিয়ানের মেয়ে, হিন্দার মেয়ে। কার মেয়ে? কথা কয় না। হিন্দা কে ছিল জানেন? আবু সুফিয়ানের স্ত্রী, আল্লাহ রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ যে করেছিল, যার হুকুমে চাচার কলিজা চিবায় চিবায় যিনি খাইছিলেন, পরবর্তী যদিও মুসলমান হয়েছে, উহুদের যুদ্ধের ময়দানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। ওহাশিকে ঠিক করে রাখা হয়েছিল, তীর নিক্ষেপ করে জমিনের ভিতরে ফেলায়া দিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে পড়ে গেলেন, বুকের উপরে বৈশা পড়ছে। ছুরি দিয়া গলার থেকে শুরু করে বুক পর্যন্ত এক কোষ দিয়া ফেড়ে ফেলে দেওয়া হলো। কলিজাটা টান মেরে বাহির করে নেওয়া হলো। হিন্দার সামনে নিয়ে যাওয়া হলো। হিন্দা চাবায়া চাবায়া খাচ্ছে, নিজের বাবার হত্যার প্রতিশোধ নিচ্ছে। কিছুদিন পরে, যেহেতু হিন্দার মেয়ে ছিল আল্লাহর নবীর স্ত্রী, মেয়েকে দেখার জন্য আল্লাহর নবীর ঘরে আসলেন। আল্লাহর নবী যেহেতু হিন্দার উপরে অসন্তুষ্ট, এই কারণে মেয়ে মাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মাগো, তুমি যদি মুসলমান না হও, আমার স্বামী আল্লাহর নবীর কাছে যদি তুমি তওবা করে ফিরে না আসো, তুমি যদি মাপ না চাও, তুমি আমার মেয়েটা আমি পরিচয় দিব না, আমার ঘর থেকে তুমি বাইর হয়ে যাও। আমাদের স্বাভাবিক দৃষ্টিতে ভালো কাজ করছে না খারাপ কাজ? স্বাভাবিক দৃষ্টিতে মনে হবে ভালো কাজ করেছে। চলে গেল হিন্দার মা, হিন্দা চলে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ওই বিবির ঘরের ভিতরে আসলেন। যদিও তাড়িয়ে দিলেন, কিন্তু মা তো মন নরম করে বসে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, তোমার মনটা কেন বেচিন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মা এসেছিল। আল্লাহর নবী ডাইনে তাকায় বামে তাকায়, কই তোমার মা, কই তোমার মা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত পাগল না যে আপনার মনে দুঃখ দেয়, যে আপনার চাচার কলিজা চিবা চিবা খাইছে, আমি তারে আপনার ঘরে আমি তারে বসতে দিব, আমি এত পাগল না। আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আমি তারে বলে দিয়েছি, যতক্ষণ তওবা করে ফিরে না আসবা, ততক্ষণ পর্যন্ত আমার ঘরে তোমার জায়গা নাই। আপনি যেখানে শয়ন করেন ওই জায়গায় বসতে চেয়েছিল, আমি সেখানেও বসতে দেই নাই। আল্লাহর নবীর মুখটা বড় বেজার হয়ে গেল, চোখের থেকে টপ 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 করে পানি ফেলায়া দিলেন। আল্লাহর নবীর বিবিধ কলিজা ছিঁড়ে যায়। ডাকতে বলেন, নবী গো, আপনি কেন কাঁদেন? আপনার চোখের ভিতরে কেন পানি? আমি কি কোনো অন্যায় করে ফেললাম? আল্লাহর নবী কোনো কথা বলে না, ঘর থেকে বাইর হয়ে যাচ্ছে। এক দৌড় দিয়ে আল্লাহর নবীরে পাজা খোলা করে ধরছে, পিছন থেকে জাপটে ধরছে। নবী গো, এভাবে রাগ করে চলে যাবেন না, আমি তো ধ্বংস হয়ে যাব, আমি তো হালাক হয়ে যাব। আমি কি অন্যায় করেছি বলো? ডাক দিয়ে বলে, যদিও তোমার মা বড় অন্যায় করেছে, কিন্তু তোমার 10 মাস 10 দিন গর্ভের ভিতরে ধারণ করেছে। ওই মায়ের সাথে রুক্ষ ব্যবহার, ওই মায়ের সাথে খারাপ আচরণ আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবী সহ্য করতে পারি না। এই মায়ের হক দিয়েছেন আল্লাহ। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের কাছে মাপ না চাবা, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার ঘরে আসবো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा वो सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कन अल्लाहु আকবার। সীমাকালীর মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হকের সাথে মা বাবার হক জড়িয়ে দিয়েছেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কেন মা বাবার হক জড়িয়ে দিলেন? পৃথিবীতে এত মানুষ থাকতে মা বাবার হক কেন জড়াইলেন?
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, এই মা তোমারে কষ্টের উপরে কষ্ট সহ্য করে, দুঃখের উপরে যন্ত্রণা সহ্য করে, যেই কষ্ট দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারতো না, এই রকম কষ্ট তোমার মাকে আমি দিয়েছি। তোমরা তো বুঝো না, পর্দার অন্তরালের মা যাদের সন্তান হয়েছে তারা বুঝে। আপনারে যাদের সন্তান আদি আছে, আপনাদের বিবির দিকে তাকাইলে একবার বুঝতে পারবেন একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন ঘটানোর জন্য আপনার স্ত্রী কতটা কষ্ট সহ্য করেছে। আল্লাহ তাআলা নিজেই রাখতে বলেন, দুনিয়ার মানুষ শুনো, তোমার মা তোমার দুনিয়ার জমিনের ভিতরে আগমন ঘটানোর জন্য কষ্টের উপরে কষ্ট সহ্য করেছেন। ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেন, এই মা তোমারে গর্ভধারণ করতে গিয়া ওয়াহনান আলা ওয়াহনিন, একবার নয় দুইবার করে বলেন কষ্টের উপরে কষ্ট সহ্য করেছে। কত কষ্ট করেছে এ সীমাখালীর মুসলমান, আমি সংক্ষিপ্ত আকারে একটা বক্তব্য দিব, সংক্ষিপ্ত আকারে একটা ব্যাখ্যা আপনাদের মাঝে দিব। একটা মায়ের গর্ভের ভিতরে যখন সন্তান আসে, প্রথম 4 মাস মা তেমন একটা টের পায় না, শুধুমাত্র বমি বমি ভাব, এছাড়া আর তেমন কোনো সমস্যা হয় না। কারণ আমি আগেই বলেছি, প্রথম 4 মাসে একটা সন্তানের পূর্ণ আকৃতি আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে দান করে না। প্রথম 4 মাস পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে সন্তানের পরিপূর্ণ আকৃতি দেয়। এই কারণে সন্তান যখন গর্ভে আসে, প্রথম 4 মাসে কোনো ডাক্তার, কোনো আল্ট্রাসোনোগ্রাফি, কোনো কিছুতেই দেখবেন সন্তান ছেলে না মেয়ে বলতে পারে না। কথা কান ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা শুধু সন্তান হয়েছে কিনা এটা বলতে পারবে, গর্ভবতী কিনা এটা বলতে পারবে। ছেলে না মেয়ে 4 মাস পরে আল্ট্রাসাউন্ড করা লাগে, ছেলে না মেয়ে 4 মাস পরে বলতে পারে। কথা কান ঠিক কিনা? 4 মাস যখন পার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ের পেটের ভিতরে সন্তানের আকৃতির মধ্যে যখন আল্লাহর কুদরতি রূহ নামক ফুৎকার মেরে দেয়, সন্তান তখন পেটের ভিতরে জিন্দা হয়ে যায়। এই সন্তান এবার মায়ের পেটের ভিতরে লাথইতে থাকে, গুতাইতে থাকে। মাথা দ্বারা গুতা দেয়, পা দ্বারা লাথি দেয়, হাত দ্বারা ঘুষি দেয়। কলিজার টুকরা বাজান রে, যাদের সন্তান আছে স্ত্রীর দিকে লক্ষ্য করেছেন কিনা জানি না। আমার বিবির পেটে যখন সন্তান আসছিল, সন্তান যখন 6 মাস বয়স, একদিন আমারে ডাক দিয়ে বলতেছে, দেখেন আমার পেটের পরে একটু হাত দিয়ে দেখেন কেমন নড়াচড়া করে। আমি দেখি মানুষ যেমন মুসলায়া মুসলায়া ওঠে, এই মায়ের এতটুক একটা জায়গার মধ্যে এত বড় একটা সন্তান পাশ পরিবর্তন করে মুসলায় মুসলায় পেটটা দেখি এইভাবে উপরের দিকে উঠতেছে, নিচের দিকে নামতেছে। চোখের পানি ধরে রাখতে পারি নাই, একটা দৌড় দিয়া মায়ের ঘরে তখন চলে গিয়েছিলাম। পা দোকানে জড়ায় ধরে ডাকতে বলেছিলাম, মাগো জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিও। বলে কি ব্যাপার, এই রাত্রে কি হয়েছে একটু বল। বললাম আমার বিবির পেটে সন্তান এসেছে, সন্তান দেখলাম কত সুন্দর করে, কত কষ্ট দিয়ে তারে এত কষ্ট দিচ্ছে, মুসড়ায় উঠে। মা আমিও তো তোমার পেটে ছিলাম, আমিও তো এরকম কষ্ট দিয়েছি। ও মা, ইচ্ছা অনিচ্ছা, জেনে না জেনে, বুঝে না বুঝে তোমার আমি কত কষ্ট দিয়েছি। মা তুমি কষ্ট বলে দাও, আমারে তুমি মাফ করে দাও। আমারে ডাক দে বলে নুরুল ইসলাম, কোনো মা কোনোদিন সন্তানের কষ্ট মনে রাখতে পারে না। তুমি সন্ত দাও, বাবারে কষ্ট দাও। ওই মারে যখন একবার মা বলে ডাক দিবা, ওই বাবারে যখন একবার বাবা বলে ডাক দিবা,
10 বছর 20 বছর মায়ের সাথে কথা বলো না, বাবার সাথে কথা বলো না, একটা বার শুধু ডাক দিবা, মা কেমন আছো? দেখবো মা কলিজা ফেটে এক দৌড় দিয়া সন্তানরে কোলে করে নেয়, জড়ায়া ধরে। এই দিনের অপেক্ষায় ছিলাম, কবে জানি আমার একবার মা বলে ডাক দিবি, কবে জানি আমার একবার মা বলে ডাক দিবি। আজ 10টা বছর পর্যন্ত মায়ের ওয়াজ করে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আগে এতটা বুঝতাম না রে বাজার। আজ প্রায় 5টা বছর হয়ে গেল আমি আমার মাকে হারিয়েছি। আজকে আসার আগে মায়ের কবরের পাশে আমার গাড়িটা দাঁড় করালাম, ডাক দিলাম, মারে তোমার জীবনের বড় একটা আশা ছিল, ছেলেটারে মুফতি বানাবা, আল্লাহ কবুল করেছে। আমার স্পষ্ট মনে আছে কোন মারে কষ্ট দাও, কোন বাবারে কষ্ট দাও। আমার স্পষ্ট মনে আছে আমাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে একদিন মাহফিলের একটা আলোচনা হচ্ছিল। আমার মা ওই সময় জোহরের নামাজ পড়তেছিল। জোহরের নামাজ পড়ে হাত উপরে উঠায় আল্লাহর কাছে ডাক দে, বলে, আল্লাহ আমার সন্তানদের মধ্যে অন্তত একটা সন্তানরে এরকম বানায়ো যার নাম এরকম মাইকে মাইকে ঘোষণা করবে। কোন মারে কষ্ট দাও, কোন মারে কষ্ট দাও, এ কলিজার টুকরা বাজার, এ আমার কলিজার টুকরা যুবক, যাদের মা দুনিয়ার জমিনের ভিতরে বাইচা আছে, আজকে থাকতে তুমি কদর বুঝো না। যাদের মা নাই তাদের কাছে একটু শুনে দেখ, আরে মা যদি অন্ধ হয়, কানাও হয়, কুড়াও হয়, ঘরের ভিতরে বসে থাকলেও সন্তানের জন্য সাহস। কথা কন ঠিক কি ঠিক না? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। এ সীমাখালীর মুসলমান গভীর মনোযোগ, এই মা যদি তোমার জন্য দোয়া করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব ওলি হিসেবে কবুল করবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কোন মারে কষ্ট দাও, যেই মা একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, কম পক্ষে 10 মাস 10 দিন গর্ভের ভিতরে ধারণ করিয়া কষ্টের উপরে কষ্ট সহ্য করিয়া যেই মা তোমারে লালন পালন করল, যেই মা তোমারে গর্ভের ভিতরে ধারণ করল, এ বাজান 4 মাস পরে সন্তান যখন পেটের ভিতরে জিন্দা হয়, রূহ চলে আসে, সন্তান এইবার লাইথায়, সন্তান এইবার হাত দিয়া গোতা দেয়, সন্তান এইবার মাথা দিয়া গোতা দেয়। মা দেখবেন খাইছে একসাথে সবাই পরিবারের লোকজন বৈশা, খাবারটা কেবল মাত্র মুখে দিতে যাবে, সন্তান যখন পেটের ভিতরে মোচড় মারে, দেখবেন হাতের থেকে প্লেটটা রাইখা দেয়, চট করে দাঁড়ায়া যায়। কি ব্যাপার, দাঁড়ায়া গেলে কেন? ডাক দে, বলে, তোমরা খাও, তোমরা খাও, আমার পেটের ভিতরে যেন কেমনটা জানি লেগিয়া যায়। কলিজার টুকরা বাজারে, কলিজার টুকরা যুবক, আস্তে আস্তে যখন মায়ের পেটে সন্তান বড় হইতে থাকেন, 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যখন পার হয়ে যায়, এরপরে মার সব থেকে বড় কষ্ট শুরু হয়ে যায়। এই একটা সন্তানের পুরা আকৃতি মায়ের পেটের ভিতরে চলে আসে। ডেলিভারি হবে হবে বাপ। অনেক সময় দেখা যায় ডেলিভারি দিতে গিয়া সন্তান, ডেলিভারি দিতে গিয়া মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। আছে না নাই? কথা কন, আছে না নাই? এ কলিজার টুকরা বাজান রে, এইরকম যদি হয়, সন্তান আড়ে চলে গেছে, সন্তান বাঁচাইলে মারে বাঁচানো যাবে না, মারে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না। এরকম যদি একটা সময় হয়, দুনিয়ার সকল মানুষ বলবে সন্তান মায়েরা দাও, মহিলা বাঁচায়া দাও, কিন্তু একটা মানুষ বলবে সন্তান বাঁচায়া রাখো, আমারে মারিয়া দাও। বলেন তো তার নামটা কি? আরো জোরে বলেন, নামটা কি? মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের
মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা বাজান, এ কলিজার টুকরা যুবক, আমার নিজের জীবনের বাস্তব একটা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি। আমি তখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খুলনা ফজলুল উলুম মাদ্রাসায় আমি তখন দায়িত্ব পালন করি। এ বাজান 250 বেডে, খুলনা 250 বেডে গেছেন নি আপনারা কেউ? দেখবেন 250 বেডের গেট আর মাদ্রাসার গেট রাস্তার এপার আর ওপার। একেবারে মসজিদ আছে, মসজিদে আমি ওখানে নামাজ পড়াই, মাদ্রাসার এতেমামের দায়িত্ব পালন করি। আমার অভ্যাস ছিল প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে ওই নার্সিংহোম হাসপাতালের স্টাফ কোয়ার্টারের ওখানে সকালে একটু হাঁটাহাঁটি করতাম, পাইচারি করতাম। প্রতিদিনের নিয়ম অনুযায়ী ওই দিনও আমি ওই রকম ভাবে এ কলিজার টুকরা বাজান, এই ঘটনাটা যখন আমার মনে পড়ে আমি নিজের চোখের পানি কখনো ধরে রাখতে পারি নাই। আমার জীবনের সব থেকে বড় ঘটনার একটা ঘটনা। এ বাজান, আমি যখন পাইচারি করতেছি হঠাৎ করে দেখি পিছন থেকে কে জানি সালাম দেয় আর ডাকে, কে জানি সালাম দেয় ডাকে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, একটু দাঁড়ান। আমি পিছনের দিকে ফিরে তাকায় দেখি অপরিচিত আগন্তুক একজন সালাম দেয়। ডাক দিয়ে সালামের উত্তর দিয়ে বললাম, কি ব্যাপার, কি বলেন ভাইজান? বলে, হুজুর আপনি কি মসজিদের ইমাম, এই মাদ্রাসার হুজুর? আমি বললাম হ্যাঁ। বলে, হুজুর আপনারই তো খুঁজতেছিলাম, মাদ্রাসায় খুঁজেছি পাই নাই। ছাত্ররা বলল নার্সিং হোমে হুজুর প্রত্যেক দিন সকালবেলায় হাঁটে, অনেক খোঁজার পরে আপনারে পাইলাম। এরপরে দেখি হাউমাউ করে লোকটা চোখের পানি ফেলায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি বললাম, বাজান কি হয়েছে বলেন, বাজান কি হয়েছেন বলেন। ডাক দে বলে, হুজুর আপনার বাড়ি তো এখানে না, আমার বাড়ি বাগেরহাট জেলা মোড়েলগঞ্জ থানা, একবার গায়ক গ্রামের লোক আমি। আমার বিবি অত্যসত্তা, 3 দিন আগে বিবির ডেলিভারির ডেট ছিল। ওই মোড়েলগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আমার বিবি 2 দিন ছিল, সেখানে ডেলিভারি দিয়ে হতে পারে নাই। ইমার্জেন্সি ভাবে গত রাত আমার বিবির এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আমি বললাম, তার ঠিক আছে, কি ব্যাপার বলেন। বলে, হুজুর আপনি একটু চলেন, আমার বিবি বড় মুমূর্ষু অবস্থায়, একটু চলেন না, একটু চলে। আমি বললাম, কি ব্যাপার বলেন। বলে, হুজুর চলেন একটু যাই, আমার বিবির সাথে একটু কথা বলবেন, আমার বিবির সাথে কি করবেন। এ কলিজার টুকরা যুবক মুরব্বি বাবাজিরা রে, আমি গেলাম হাসপাতালের 2য় তলায়। হাসপাতালের 2য় তলায় যেখানে আইসিইউ আছে, আইসিইউর ভিতরে রাখা, কাঁচ দিয়ে চতুর্দিক থেকে ঘেরা। ডাক্তার আমার মুসল্লি পরিচিত, আমারে ডাক দিয়ে ভিতরে নিয়ে গেল, হুজুর এদিকে আসেন। দায়ে দেখি একটা বেডের উপরে পুরা শরীর কাপড় দিয়ে মোড়ানো একজন মহিলাকে শোয়ানো, আর ডাক্তার কম্পিউটারের সামনে বসা। আমারে ডাক দিয়ে কয়, হুজুর এই যে দেখেন গতকাল রাত থেকে কয়েকজনের আমরা একটা ইনকোয়ারি বসাইছিলাম, একটা আমরা কি বলে কয়েকজনের একটা বোর্ড কমিটি গঠন করে বসাইছিলাম। হুজুর এমন একটা পরিস্থিতি, মারে যদি বাঁচাইতে যায় সন্তান বাঁচাইতে পারবো না, সন্তান বাঁচাইতে গেলে মারে বাঁচাইতে পারবো না। হুজুর আমরা তো বেচিন হয়ে যাচ্ছি, কি করব কি করব। আমরা ডাক্তার মানুষ, আমরা কাউরে মারতে চাই না, অনেক চেষ্টা করলাম সকাল পর্যন্ত, এখন হুজুর আমাদের যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি বললাম, সেটা তো তার মাদের ব্যাপার, তার পরিবারের ব্যাপার, আমি এখানে সিদ্ধান্ত দেওয়ার কিছু না। ডাক দিয়ে বলে, হুজুর একটা কাজ করেন, কোরআনের কত আয়াতে তো মানুষ ভালো হয়ে যায়, একটু দেখেন ফুলফা দিয়ে কিছু হয় কিনা, আর একটু পরিবারের লোকদেরকে ভিতরে পাঠান, তাদের কাছে একটা বংশই নেব, তাদের কাছে একটা জানতে চাইব। এ কলিজার টুকরা যুবক মুরব্বি বাবাজিরা রে, আমি যখন ওই মায়ের কাছে যাই, কোরআনের আয়াত তেলাওয়াত করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আমি যখন দম করতে যাব, ফু দিতে যাব, হঠাৎ করে ওই কাপড়ের ভিতর থেকে একটা হাত আমার হাতটা এরকম জড়ায় ধরছে। আমি ভয় পেয়ে গেলাম। ডাক্তার কোন রকম মুখটা এরকম খুলে দিল, বিড়বিড় বিড়বিড় করে কি জানি বলতেছে। ডাক্তার বলে, বেশি কথা বলতে পারছে না, কানটা মুখের কাছে লাগান, মুখটা কানের কাছে নিয়ে লাগান।
আমি যখন আমার কানটা তার মুখের কাছে নিলাম, ওই মা ডাক দেখা, হুজুর আমার পরিবারের লোক কি বলবে আমি জানি না, আজ 14টা বছর হয়েছে আমাদের বিবাহ, 14টা বছরের মধ্যে আমাদের কোনো সন্তান হয় না। কত জায়গায় তদবির করেছি, কত জায়গায় মান্নত করেছি, কত জায়গায় বলেছি, কত ডাক্তারের কাছে গিয়েছি, কত কবিরাজের কাছে গিয়েছি, কোথাও সন্তান হয় না। আল্লাহ তাআলা মুখ তুলে আমাদের দিকে তাকায় আছে। হুজুর আমার বয়স হলো 32 বছর হয়ে গেছে, 32 বছর। আমি তো এই দুনিয়ার আলো বাতাস 32 বছর পর্যন্ত ভোগ করেছি। হুজুর গো, আমার স্বামীর একটু বাইরের থেকে ডাক দিয়া বলেন, আমার বাবা আছে বাবারে ডাক দিয়া বলেন, আমার শ্বশুর আছে শ্বশুররে ডাক দিয়া বলেন, ডাক্তাররে একটু বুঝায়া বলেন আমারে মাইরা দিতে, আমার সন্তান যেন দুনিয়ার জমিনের আলো বাতাস। ডাক্তাররে বলেন, হুজুর ডাক্তাররে বলেন আমি 32টা বছর দুনিয়ার আলো বাতাস পেয়েছি, 14 বছর বিবাহের বয়স, সন্তান যদি না থাকে আমি মা দুনিয়ায় বেঁচে থেকে কোনো ফায়দা নেই। হুজুর আমার স্বামীর একটু বুঝায়া বলেন আমারে মাইরা দিক, আমার সন্তান যেন দুনিয়ায় থাকে। আর হুজুর আপনার কাছে বলে যাচ্ছি, আমার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, হুজুর আপনাদের মতো একটা আলেম বানাবো, অন্তত আমার কবরের পাশে এসে ডাক দিয়ে বলবে রব্বির আমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলেন রব্বির আমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ কলিজার টুকরা যুবক, এ মুরব্বী বাবা জিরা রে, এর নাম হলো মা। নিজে মরবে কিন্তু সন্তানের কষ্ট কোনোদিন সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট সহ্য করে, দুঃখের উপরে যন্ত্রণা সহ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে মায়ের গর্ভের থেকে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে। সন্তান যত দূরেই থাক, সন্তান যদি বিপদে পড়া যায়, দেখবেন দুনিয়ার কোনো মানুষের কাছে খবর না থাকলেও খবর পায় মা। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বিদেশে বিভূতে যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। বিদেশে বিভূতে যদি সন্তান বিপদে পড়া যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? বন্ধুরে আমার, বেশিক্ষণ আমি আপনাদেরকে বিরক্ত করব না, প্রধান বক্তা হাজির হয়ে গেছেন। এ কলিজার টুকরা যুবক, আমার নিজের জীবনের বাস্তব আর একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি। গত কয়েক বছর, মনে হয় 7 বছর আগে, আমার মাহফিল খাগড়াছড়ি রামগড় থানা, আমার বাড়ি মাগুরা জেলার শালিকা থানার নাগোসা গ্রাম। আমার মাহফিল হলো খাগড়াছড়ি রামগড় থানা, বাংলাদেশের একেবারে শেষ সীমান্তে, আর এদিকে বেনাপোল বাংলাদেশ শেষ সীমান্ত। এক সীমান্ত থেকে আর এক সীমান্ত, বাজান পাহাড়ি অঞ্চল দেখার জন্য আমি দিনের বেলায় গেছি, পাহাড়ে উঠছি দেখার জন্যে। বাংলাদেশের সর্বোচ্চ চূড়ার মধ্যে ওই জায়গায় একটা এলাকা আছে যার চতুর্পার্শ্বে হলো ভারত, শুধু ছোট্ট একটা গ্রাম বাংলাদেশ, চারিপাশ থেকে ভারতের বর্ডারগুলি দেখা যায়, ভারতের মানুষ দেখা যায়, ভারতের লোকজন দেখা যায়। সেখানে দেখার জন্য গেলাম। যখন আমরা দেখে টেকে সে ফিরতেছি, বন্ধুরে 350 ফিট উঁচু পাহাড়। ওই পাহাড় থেকে যখন আমার গাড়িটা নামবে, সরাসরি এইভাবে নিচের দিকে নামতে হয়। এইভাবে নেমেই একটা ব্যাগ আছে, ব্যাগ ঘুরতে যাবে। আল্লাহর কি কারিশমা, গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, গাড়ি আর ব্রেক ধরা যায় না। বলেন তো, গাড়ি যদি ব্রেক না গলে উপর থেকে নিচের দিকে নামতে গেলে গাড়ির সব কিন্তু একটা পাওয়ার চলে যায়, একটা স্পিড চলে আসে। কথা কোন ঠিক কিনা?
ওই অবস্থায় ব্যাগ ঘোরা যাবে না। ব্যাগ যখন ঘুরতে গেছে, গাড়িটা পল্টি খায়া পাশে একটা ছোট্ট আইল্যান্ড ছিল, একটা ছোট একবার একটু পাহাড়ের মতো ছিল, ওই জায়গায় যে টক্কর খাইলাম, আমার হাঁটু ছুঁয়ে গেছে, হাঁটু একটা জায়গায় চটে গেছে। ওই অবস্থায় রক্তক্ষরণ হচ্ছে। হঠাৎ করে আমার মোবাইল বেজে উঠছে। আমি এদিকে রক্তক্ষরণের কারণে হাত দিয়ে চেপে ধরছি। ফরেস্ট অফিসার যারা ছিল ধরে আমারে হাসপাতালে নিয়ে যাবে। বারবার মোবাইল বাজে, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি তখন আমার মাও দুনিয়ায় বেঁচে আছে, বাবাও দুনিয়ায় বেঁচে আছে। আমার মায়ের ফোন, সাথে সাথে আমি ফোনটা কেটে দিলাম। এই অবস্থায় যদি বলি মা বড় কষ্ট পাবে, ব্যতিব্যস্ত হয়ে যাবে। কিছুক্ষণ পরে আবার দেখি টেলিফোন বাজে ওঠে, আমার মায়ের ফোন। আমি আবার কেটে দিলাম। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালের ডাক্তার আমারে ব্যান্ডেজ করে দেওয়া। ব্যান্ডেজ করার পরে আবার দেখি মা আবার ফোন দিয়ে দেয়। এইবার চিন্তা করলাম এতবার ফোন দেয়, বাড়ি কি কোনো বিপদ হলো? কারণ আমার মা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে 4টা বছর পর্যন্ত বিকলাঙ্গ পঙ্গু অবস্থায় হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। মনে করলাম বাড়িতে কোনো ইমার্জেন্সি কোনো ব্যাপার কিনা। ফোনটা রিসিভ করলাম। মাকে যখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সালামের উত্তর দিয়ে মা ডাক দিয়ে বলে, নুরুল ইসলাম কেমন আছিস? তোর কি কোনো সমস্যা হয়েছে নাকি? প্রথমে আমি ডাক দিয়ে বললাম না। বলে কিছুক্ষণ আগে আমার বুকের ভিতরে হঠাৎ করে কেমন জানি একটা শব্দ এসে গেছে, আমার কেমন জানি লেগে গেছে। আমার মনে হয় তোমার কোনো বিপদ। আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আমার নিজের জীবনের বাস্তব ঘটনা, মিথ্যা কথা বানিয়ে বলতেছি না, আমার নিজের জীবনের বাস্তব ঘটনা। ডাক দিয়ে বললাম, মাগো ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, হাত পায়ে একটু আঘাত লেগেছে। তরতর করে মা কেঁদে দিয়ে পাশে বসা ছিল বাবা। ডাক দিয়ে বলে, নুরুল ইসলামের বাবা, বলছিলাম না মনে হয় নুরুল ইসলামের কোনো সমস্যা হয়েছে। এ কলিজার টুকরা বাজান, এ মুরব্বী বাবা ছিল রে। আমার বাড়ি মাগুরা জেলার শালিকা থানার নাগোসা গ্রাম। আমি অ্যাক্সিডেন্ট করেছি ওই ফাঁকাগড়াছড়ি রামগড়। আমি জানাই নাই, কেউ জানাই নাই, আমার পরিবারের কোনো লোক তখন জানে নাই। মার কাছে সংবাদ পৌঁছে দিয়েছেন কে? কেননা এই মায়ের পেটের নাড়ির সাথে 10 মাস 10 দিন আল্লাহ তাআলা আমার নাড়িটা সংযুক্ত করে রেখেছিলেন। আমি আমার মা যা খাইতো আমি তাই খাইতাম, আমার মা যা পান করতো আমিও তাই পান করতাম। কলিজার টুকরা যুবক রে, হাতে পায়ে অনুরোধ কইরা যায়, যাদের মায় দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে আছে, যাদের বাবাই দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে আছে, খবরদার খবরদার, এই মারে কোনোদিন কষ্ট দিবা না, এই মারে কোনোদিন দুঃখ দিবা না, এই মায়ের সাথে কোনোদিন ধমক দিয়ে কথা বলবা না। ধমক দিছ আমল বরবাদ, আমল বরবাদ। আল্লাহর নবী বলে, দুনিয়ার জমিনের ভিতরে যখন কোন সন্তান মায়া মা সন্তানের উপরে মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে ওই সন্তানের জবান বন্ধ করে দেয়। মরণের সময় তার কালেমা নসিব হয় না। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। মরণের সময় যদি আমার কালেমা নসিব না হয়, আমি জাহান্নামে। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার এটা বানানো কথা নয়, বাস্তব একটি ঘটনা, সাহাবায়ে কেরামের একটি ঘটনা। আল্লাহ রাসূলের জলিল ও কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে শরীক হওয়া সাহাবী। মরণের সময় সন্নিকটে, জবান বন্ধ হয়ে গেছে, জবান দিয়ার কথা বাইর হয় না। আলকামার স্ত্রী আল্লাহ রাসূলের দরবারে হাজির। পর্দার অন্তরাল থেকে ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মরণাপন্ন অবস্থায়, একটু কালেমার তালকিন দেওয়া লাগবে। হযরতে বেলাল সহ 2-1 সাহাবীকে পাঠানো হলো। বেলাল, যাও যাও, আলকামার পাশে গিয়া কালেমার তালকিন দিতে থাকো, কালেমা পড়তে থাকো। আমরা তো মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়া গল্প গুজব করি, পানি খাওয়ানোর টেনশনে থাকি। মাও মরিয়ে যাচ্ছে আর আমরাও
চামচ দিয়ে গালের ভিতরে খালি পানি ঢুকোই, পানি না রে বাজান। মুমূর্ষ ব্যক্তির পাশে গিয়া কালেমার তালকিন দিবেন, জোরে জোরে কালেমা পড়বেন, কালেমা পড়বেন। যদি আল্লাহ তাআলা সদয় হয়ে যায় আপনার কালেমা পড়া শুনে ওই লোকটার কালেমা নসিব হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে বেলাল সাহাবায়ে কিরাম কালেমার তালকিন দেয়, আলকামা চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আলকামার জবান বন্ধ, আলকামা কথা বলতে পারতেছে না। আলকামা কালেমা পড়তে যায় কিন্তু জবান বন্ধ। হযরতে বেলাল আল্লাহ রাসূলের কাছে দৌড়ায় চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার তো জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। এই অবস্থায় যদি আলকামা দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে স্বয়ং আল্লাহর আলকামার বাড়িতে উপস্থিত। আল্লাহ রাসূল নিজে কালেমার তালকিন দেয় কিন্তু জবান খুলে না। আল্লাহ রাসূল নিজে তালকিন দেয়, কালেমা আলকামার জবান বন্ধ, আলকামা কথা বলতে পারে না। এ কলিজার টুকরা বাজান রে, আল্লাহ রাসূল বুঝে গেলেন গোড়ায় গন্ডগোল, আগায় পানি ডাকলে কোনো লাভ হবে না। ডাক দিয়ে বলা হলো, আলকামার স্ত্রী গো, আলকামার মা অথবা বাবা দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে আছে কিনা বলো। আলকামার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা অনেক আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আলকামার মা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। বলে, তারে তো দেখতেছি না, মুমূর্ষ সন্তানের পিছনে মা থাকার কথা, মা কই? আলকামার বিবি ডাক দিয়ে বলে, হুজুর, ওই যে পাশে একটা ছোট্ট ঝুপড়ি ঘর দেখা যায়, ওই ঘরে আলকামার মা। আল্লাহর নবী বুঝে গেলেন গোড়ায় গন্ডগোল, আগায় পানি ঢেলে কোনো লাভ নাই। হযরতে বেলালকে পাঠানো হলো, বেলাল যাও সালাম দাও, বলো আল্লাহর নবী আপনার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক, আপনি আসবেন, আল্লাহর নবী আপনার কাছে আসবে। আলকামার মা জীর্ণ শীর্ণ খাটের উপরে শুয়ে আছে। আলকামার মা অতি বৃদ্ধ, এমনি হাঁটতে পারে না, লাঠি বর দিয়া টুকটুক টুকটুক করে হাঁটে। আল্লাহর নবীর কথা বলার পরে ডাক দিয়ে বলেন, বেলাল রে, আমি এত বড় বেয়াদব না, আল্লাহর নবীর আমার কাছে আসতে বলবো? চলো আস্তে আস্তে আল্লাহর নবীর কাছে আমরা যাই। আল্লাহর নবীর কাছে যাওয়া গেল। হযরতে বেলালের আম্মা, হযরতে আলকামার আম্মা আল্লাহর নবীর কাছে গেলেন, সালাম বিনিময় হলো। আল্লাহর এদিক তাকান, এদিক তাকান, ওদিক যা হয় হোক, পরিবেশ নষ্ট করবেন না, এদিক তাকান। এখান থেকে নিয়ে যাও ওদেরকে। কি হয়েছে? সমস্যা হয়েছে মনে হয় নাকি? আচ্ছা যাই হোক, এদিকে তাকান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহর নবী রাখতে বলেন, আলকামার মারে, আলকামার উপরে আপনি কেমন সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? আলকামার মা চোখের থেকে টপ 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 করে পানি ফেলা দিছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জন্মের কিছুদিন পরে আলকামার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি কত কষ্ট করে আলকামারে দুনিয়ার জমিনের ভিতরে মানুষ করেছি আমি জানি। আমার নাড়ি ছেঁড়া ধন হলো আলকামা। হুজুর, আলকামা তো আপনার সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা বিবির কথা শোনে, আমার কথা শোনে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওগো আম্মা জান, আপনি আপনার আলকামারে ক্ষমা করে দেন। দেখেন না মরণাপন্ন অবস্থায়, দেখেন না একেবারে যায় অবস্থা, আলকামার তো জবান বন্ধ হয়ে গেছে। আপনি যদি মাফ না করেন আলকামার জবান খুলবে না। এই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় নেয় তাহলে তো অবস্থা বেকায়দা হয়ে যাবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। হযরতে আলকামার ইস্তেমা ডাক দিয়ে বলে, না গো, আলকামারে আমি এত মহব্বত করতাম,
আলকামাকে আমার কথা শুনে নাই, বিবির কথা শুনে আমি আলকামারে মাফ করতাম না। আল্লাহর নবী বলেন, এইবার একটু ধাক্কা না দিলে কাজ হবে না, এইবার কলিজায় আঘাত না দিলে কাজ হবে না। আমি তো দেখতেছি আজরাইল ঘোরাঘুরি করে, যে কোনো মুহূর্তে আজরাইল জানটা নিয়ে যাইতে পারে। এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাসূল দেখেন অবস্থা বেকায়দা হবে। সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বলেন, যাও শুকনা লাকড়ি তলাশ করে নিয়ে আসো, উঠানের ভিতরে এনে রাখো। উঠানের ভিতরে এনে রাখা হলো। আল্লাহর নবী আগুন ধরায় দিলেন, দাও 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 করে আগুন জ্বলে। আলকামার মাকে উঠানের ভিতরে আনা হলো। আলকামার মা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আগুন জ্বালানেন কেন? ডাক দে বলে, আপনারে বললাম আপনি মাফ করবেন না। আমি দেখতেছি এই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আলকামা তো জাহান্নামের আগুনের ভিতরে পুরা মইরা যাবে। আলকামা তো জাহান্নামের আগুনের ভিতরে চলে যাবে। আমি নবী কেমন করে সহ্য করব? আমি নবী তো যার শেষ কথা কালেমা হবে না, যা আল্লাহর নাম হবে না, তার জন্য তো আমি সুপারিশও করতে পারবো না, বেঈমান হয়ে চলে যাবে। আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আমার সাহাবীকে আমি নিজের হাতে এই আগুনের ভিতরে নিক্ষেপ করে পুড়িয়ে মারতে চাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, হে সীমাকালীর মুসলমান, সন্তান যত অপরাধ করুক, কোন মা কি চায় তার সন্তান তার সামনে পুড়ে মরুক? তার কোন মা কি সহ্য করতে পারে? না রে বাজান, না না। আলকামার মা বুঝা গেছে আল্লাহর নবী আমারে পরীক্ষা করতে যায়। আলকামার মায়ের চোখের ভিতরে টপ 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 করে পানি। ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকেন, আলকামা ওই ছোট্ট কাল থেকে অদ্যাবধি পর্যন্ত যত অন্যায় করেছে, যত কষ্ট দিয়েছে, আমি মা দিল থেকে তারে মাফ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের ভিতরে আসছে, ওই মা বলতে দেরি আমি মাফ করে দিলাম। আলকামার জবান কই লাগেছে। আলকামা ডাক দে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।